আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক এত পরিমাণ বান্দার প্রতি ভালোবাসা দিবেন যা তোমরা কল্পনাও করতে পারো নাই। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসা কিয়ামতের দিন তার বান্দার প্রতি দিবেন? সঙ্গে সঙ্গে নবীজি একটা উদাহরণ দিয়ে বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকের ঘাড়ে যে কিরামান কাতিবিন, কিরামান হলো একজন ফেরেশতা, কাতিবিন হলো আর একজন ফেরেশতা। বান্দা যখন গুনাহ করে, খেয়াল করছেন, বান্দা যখন গুনাহ করে নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে তার গুনাহ লেখা হয় না, 24টা ঘন্টা যায়। আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, লিখবা কিনা? ফেরেশতা জিজ্ঞেস করে কি ব্যাপার আল্লাহ, লিখবো কিনা? আল্লাহ কয় না, এখন একটা দিন যেতে দাও, দেখো তওবা করে কিনা। তওবা যদি করে লেখার দরকার নাই, ওটা তুমি মুছে ফেলো। কত বড় দয়া আল্লাহ আমাদের প্রতি, কন্যা সুবহানাল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা मुहम्मद। एक ही सफ में खड़े हो गए महमूद आया, एक ही सफ में खड़े हो गए महमूद आया। ना कोई बंदा है रवा, ना कोई बंदा है नवाज, बलगल औला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आसमान जमीन गायरुल्लाह, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই, আপনি মুরব্বী মানুষ এখানে আসেন, মুরব্বী মানুষ এখানে আসেন, আর আসেন না, আমি বলি তাই আসেন ভাই, আসেন, যে কোনো একজন আসতে হবে। একজন আসলে ভালো হয়, একজন আসলে ভালো হয়।
আসেন আসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আদায় করছি মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12 রবিউল আউয়াল মাস, বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এবং যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে দুনিয়া থেকে আজীবনের জন্য উঠায় নিয়ে চলে গেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ এই রবিউল আউয়াল মাস, আল্লাহ পাক আমাদেরকে মাসে বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলার মধ্যে ছোট্ট একটা জায়গা ভেড়ামারা, তারই পাশে নদাপাড়া ছোট্ট একটা পল্লী, এই পল্লীর মধ্যে ছোট্ট একটা মসজিদ, মসজিদে ইকোবা জামে মসজিদ। যদিও মসজিদটা ছোট, কিন্তু নামের দিক দিয়ে খেয়াল করলে আমরা বুঝতে পারি এই মসজিদের সম্মান অনেক বেশি। যারা মসজিদে কুবা নাম শুনেছেন এবং যাদের মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, তো মদিনায় প্রতিটা হাজি চাই যে প্রতিদিন না হলেও 5 দিন যদিও মদিনায় থাকি, তো 3 দিন যেন মসজিদে কুবায় নামাজ পড়তে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কুবার ব্যাপারে বলেছেন, কেউ যদি মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায় করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল উমরা করার সওয়াব তার আমল নামে আল্লাহ পাক দান করেন। কোন সুবহানাল্লাহ। তো আমি যখন মদিনায় যাই, তো যখন মসজিদে কুবায় নামাজ পড়লাম, তো দিলের ভিতরে 1400 বছর আগের ইতিহাসটা জাগ্রত হলো। এই সেই মসজিদে কুবা, যেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে সর্বপ্রথম জুমার নামাজ উদ্বোধন করেছিলেন। তো মসজিদে কুবায় আমার বাম পাশে দেখি একটা মসজিদে কুবার আরাবিয়ান মুসল্লি। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি মাসমুক, হে আমার ভাই তোমার নাম কি? তো তখন ওই ছেলেটা আমাকে বলছে, ভাই ইসমি আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুর রহমান। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, লিমাযা মা ইসমু আব্দুর রহমান, তুমি আব্দুর রহমান নামটা কেন রাখছো? আরো তো অনেক নাম ছিল। তখন ওই আসল মসজিদে কুবার মুসল্লি আমাকে ডাক দিয়ে কয় যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাল্লাহ আব্দুর রহমান ও আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যিনি শুয়ে আছেন, তিনি আমাদের বলে গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দুটো নাম বেশি প্রিয়, তার মধ্যে এক নাম হলো আব্দুল্লাহ, আরেকটা নাম হলো আব্দুর রহমান। তাই নবীর ওই কথা শুনে আল্লাহর পছন্দের নাম আমি আমার নাম আব্দুর রহমান রেখেছি। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাদেরকে সহজে চাবেন না যে বান্দা জাহান্নামে যাক। আল্লাহ অনেক উসিলা খুঁজবেন যে কোনো উসিলাতে বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়া যায় কিনা। তো যখন দেখবে তার আমলনামা কোনো দিক দিয়ে কোনো তালে মিলছে না, সর্বশেষ তার সুযোগ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে হে আমার বান্দা, মা ইসমুকা, তোমার নামটা কি বলো। তখন যদি সে বলে ফেলে আমার নাম হলো আব্দুর রহমান অথবা আব্দুর রহিম অথবা আমার নাম হলো মুহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুন্দর নামের উসিলায় আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে আল্লাহ পাক আজীবন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তো তার কথা থেকে শোনার পর তো সে আমাকে জিজ্ঞেস করলো, ইয়া আখি ওমাদা তাফাল, তুমি কি করো? তা আমি বললাম, আনা আফালুল ইমাম, আমি ইমামতি করি। কয় তাই? কয় তোমার মসজিদের নাম কি? তাই বললাম আমার মসজিদের নাম মসজিদে কুবা। হ্যাঁ, এই মসজিদের ইমাম তুমি? লা লা লা, ও ইসমু বি বাংলাদেশ, ও মসজিদ বাংলাদেশে। তো তাই নাকি? কয় হ্যাঁ। তো উনি আমাকে বুকে জড়ায় ধরলো, কয় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই মসজিদে কুবার সাথে যেন
তোমার ওই মসজিদে কুবার মুসল্লি সহকারে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। কারণ সুবহানাল্লাহ, এই যে আমার একটা ভালোবাসা অনুভূতি, তো আমি এটা কিন্তু মদিনায় যেই নবীজির দেশে যেই কিন্তু আমি এই ভালোবাসাটা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার সামনে অনেক ভাই উপস্থিত আছেন, তারা মক্কা মদিনায় গিয়েছেন, তারা এই ভালোবাসাটা সচক্ষে দেখছেন। তো এটা তো অন্তরের বিষয়, ভালোবাসার বিষয়। এটা আমার মুখে বলে বোঝানোর ক্ষমতা নাই যে নবীজির রওজার সামনে গেলে অন্তরের অবস্থাটা কেমন হয়। তো যাই হোক, সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতপূর্ণ মাস, এই রবিউল আউয়াল মাস। তো এই মাসে আমরা বেশি বেশি নবীজির জীবন নিয়ে আলোচনা করব। নবীজির নামটা কোথা থেকে আসলো, জন্মের আগে নবীজির জীবনে আল্লাহ পাক কি কি কুদরত এই মানুষকে, দুনিয়ার মানুষকে দেখিয়েছেন, এবং জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত কি কি কুদরত আল্লাহ পাক দেখাইছেন, এই সংক্ষিপ্ত বিষয় আমি আপনাদের সামনে আজ আলোচনার চেষ্টা করব। সবাই বল ইনশাআল্লাহ। আমাদের নবীজি দুনিয়ায় আসার আগে যখন মা আমিনার গর্ভে যখন ছিলেন, তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক অলৌকিকভাবে মা আমিনাকে জানায় দিল, হে আমিনা, তোমার পেটের মধ্যে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে যার নাম অলৌকিকভাবে তোমাকে জানিয়ে দিলাম। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার নাম রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমিনা পেটে হাত দিয়ে দেখে যে বাচ্চা হতে হলে তো মেয়েদের একটু বমি বমি ভাব লাগে, পেটে একটু উঁচা হওয়ার দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত পরিমাণ ভালোবাসেন যে নবীর মাকে পর্যন্ত কষ্ট দিবেন না বিদায় পেটের মধ্যে বাচ্চা আছে না নাই এতটুকু বুঝার ক্ষমতা মা আমিনাকে আল্লাহ পাক দিয়েছিল না। সুবহানাল্লাহ। আমিনা চিন্তা করে কি ব্যাপার, বাচ্চা হবে আমার, আর আমি টের পাচ্ছিনি, আর অলৌকিকভাবে আমাকে বোঝানো হচ্ছে যে তোমার পেটে একটা পূর্ণিমা চাঁদ ভূমিষ্ঠ হতে যাচ্ছে, রাহমাতুল আলামিন ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সাইয়্যিদুল মুরসালিন ভূমিষ্ঠ হতে যাচ্ছে, কিন্তু আমি টের পাচ্ছি না। আবার নামও বলা হচ্ছে, নাম নাকি মুহাম্মদ। তো যাই হোক, এভাবে আমিনা নবীজিকে পেটের মধ্যে নিয়ে প্রায় ৬-৭ মাস অতিক্রম হলো। হঠাৎ করে একদিন এলাকার মানুষ নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওনাকে এসে অবজেকশন দিল যে দেখো, মক্কার জমিনে স্বামী মরে যাওয়ার পর তার স্ত্রী সুন্দর সুঘ্রাণ নেওয়া জায়েজ নাই। তো আমরা তোমার বেটার বউ ব্যাপারে অবজেকশন, যে সে এত সুন্দর সুঘ্রাণ স্প্রে মেরে রাস্তায় হাঁটে, তার সুঘ্রাণে তো আমরা পাগল হয়ে যাই। তো একটু তোমার বৌমাকে জিজ্ঞেস করো যে এই সুঘ্রাণটা সে কোথা থেকে ক্রয় করে। আব্দুল মুত্তালিব তো খুব পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাই বলে আমার বেটার বউ আমারও গোসরে দামি দামি আতর ব্যবহার করে, রাস্তায় চলাফেরা করে। তো তখন আমিনার ঘরে আব্দুল মুত্তালিব গেছে, ডাক দেখে আমিনা, কাজী কাই আব্বাজান, কাই তুমি তোমার গায়ে বলে সীমাহীন নাকি সুঘ্রাণ ব্যবহার করো, যেটা মানুষ বলা বলি করতেছিল, তো বাস্তবে কিন্তু সুঘ্রাণ ব্যবহার করেও যদি থাকো, কোন দোকানে সুঘ্রাণ ব্যবহার করো, এটা এলাকাবাসী জানতে চায়। আমিনা তখন চোখের পানি ফেলা ডাক দিয়ে কয়, হে আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব, আল্লাহে, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, আমি কোনো আতর ব্যবহার করি না, কিন্তু এই 2-3-4 মাস যাবত আমাকে বারবার অদৃশ্যভাবে আমাকে বলা হচ্ছে আমার পেটের মধ্যে নাকি কোনো একটা বাচ্চা আছে, যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, অথচ আমি টেরই পাচ্ছি না, এবং যার নাম নাকি মুহাম্মদ হবে, এটাও আমাকে বলা হচ্ছে। তো ওই ঘটনা যখন থেকে শুরু হয়েছে, আমি বাথরুমে যাই, আমি গোসলখানায় যাই, আমি রাস্তায় যাই, আমি বাগানে যাই, যেখানেই যাই সেখানে দেখি অটোমেটিক জান্নাতি সুঘ্রাণ আমার শরীর থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা মুহাম্মদ। এজন্য ভাইরা, এই রবিউল আউয়াল মাস হলো মহব্বতের মাস। সবাই কিন্তু নবী জীবনী ফলো করবে না। আপনারা মহব্বত করেন, আপনারা ভালোবাসেন, আপনারা এখনো বুঝতে পারছেন যে আমার নবী মুহাম্মদের ভালোবাসা ছাড়া এই দুনিয়ায় আখিরাতে আমাদের এই জীবনের কোনো দাম নাই। যেখানে যাব মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অতি প্রয়োজন। এজন্য আমার মসজিদে কুবা বাংলাদেশে যত ভাই আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাদের লক্ষ্য করে বলছি, আমাদের এই বাংলাদেশে মসজিদে কুবা আছে বেড়ামারাতে। এই কুবার আমার মুসল্লিরা, তারা হলো নবী প্রেমিক,
তারা হলো নবীর আশেক, তারা নবীর প্রেমে তারা আত্মোৎসর্গ করেছে, যে কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত টুপি মাথায় দেয়, এবং আজকে বিরাওয়াল আওয়াল মাসে নবীজির জীবনী শোনার জন্য তারা এখানে বসে পড়ছে। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আমি নবীর জীবনী শুনে খুশি হয় আর তার চোখ বেয়ে দর দর করে পানি পড়ে, আর আমাকে না দেখে 1400 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমাকে না দেখে যারা চোখের পানি ফেলাবে আর অন্তর দিয়ে দরুদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ নবী ডাক দিয়ে কয় তত বেশি জীবন্ত অবস্থায় আমার রওজা শরীফে আল্লাহ পাক তাড়াতাড়ি আমার সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি মসজিদে কুবার ইমাম বাংলাদেশের, আমি যখন থেকে নিয়াত করলাম আমি নবীজির রওজা মুবারকের সামনে যে এক হাতের ডিফারেন্সে আমি আল্লাহর নবীকে দেখব, মন ভরে সালাম আদায় করব, আমি নিয়াত যখনই করলাম টাকার উপরে ভরসা হই নাই, বারবার মুসল্লিদের কাছে দোয়া চাইলাম। হে বাংলাদেশের মানুষ যারা আমার এই ওয়াজটা শুনতেছেন, ভালো করে শুনবেন, কিভাবে আমি নবীর রওজায় গেলাম। টাকার উপর ভরসা নাই, মানুষের দোয়া নিয়েছি, মুসল্লিদের দোয়া নিয়েছি, মুরব্বীদের দোয়া নিয়েছি, আর 2-1 টাকা করে গুছানো শুরু করছি, আর বারবার নবীর রওজায় খালি দরুদ শরীফ পড়তাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ এত পরিমাণ রহমত আমার উপর দান করলেন, 2-3 মাসের ডিফারেন্সে আল্লাহ পাক আমি এই ছোট্ট মানুষকে নবীর রওজায় যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, যখন আমাকে সিরিয়াল দেওয়া হলো, হুজুর 1 ঘন্টা পর আপনি নবীজির রওজা, নবীজির কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন, আমি রাজু জান নাই। নবীজির কবরের পাশে যখন দাঁড়াইলাম, দূর থেকে পুলিশ দাঁড়াতে দেয় না, কিন্তু নবীজির যেই ছিদ্র দিয়ে নবীজির রওজাটা দেখা যায়, আল্লাহর কি কুদরত, 2-1 ঘন্টা চেষ্টা করার পর ওই ফুকার সামনে আল্লাহ পাক আমাকে দাঁড় করায় দিল। একটু চোখটা খুব তীক্ষ্ণ সহকারে তাকিয়ে দেখলাম, গোল ওই ছিদ্রের মধ্যে সবুজ গালিচা করে সুন্দরভাবে নবীজির রওজা মুবারকটা ঢেকানো আছে। সঙ্গে সঙ্গে বললাম চোখের পানি ফেলাইয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা মসজিদে কুবা মিনাল বাংলাদেশ ওয়া রাহমাতুল্লাহ। নবীজিকে বললাম, নবী আর দীর্ঘদিন ধরে সেই হাজার হাজার মাইল দূর থেকে তোমার উপরে সালাম পেশ করতাম, আজকে তোমার সামনে চলে এসেছি, তো নিজের পক্ষ থেকে সালাম দিলাম না, বরং বাংলাদেশের মসজিদে কুবার সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে তোমার প্রতি আজকে আমি সালাম জানাই গেলাম। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার এতটুকুই না, যারা নবীজিকে ভালোবেসেছে, যারা নবীজিকে মহব্বত করেছে, যারা নবীজিকে অন্তর দিয়ে মানার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দিয়েছেন, পরিবারে বরকত দিয়েছেন, তাদের ব্যবসায় বরকত দিয়েছেন। সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনারা শুনেন। আমাদের একজন কবি ছিল, শেখ সাদি কবির নাম। তো শেখ সাদি অনেক কবিতা আবৃত্তি করছে। তো উনি চিন্তা করলো জীবনে অনেক মানুষের নামে তো কবিতা আবৃত্তি করলাম, প্রশংসা করলাম, তো আমি একটু আল্লাহ তাআলার নামে প্রশংসা আবৃত্তি করি। তো উনি কবিতা আবৃত্তি করলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এতটুকু করেই উনি লাস্টে আর মিলাতে পারছেন না যে আমি আল্লাহ তাআলার প্রশংসা করলাম, এখন আল্লাহর সাথে তো আরেকজনের সম্পর্ক আছে, ওনার মাথায় খেলতেছে না, লাস্টে আমি কি মিলাবো। তো উনি এই কবিতাটা লিখতে আদায় করেছো, আল্লাহর উপর তুমি ভরসা করেছো, তার ইবাদতের প্রশংসা আদায় করেছো, লাস্টে তুমি মিলাতে পারছো না। শুনে রাখো, আল্লাহর সাথে যে সম্পর্ক রাখবে আর মুহাম্মদের সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা শুধু দুনিয়ায় নাই, বরং ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে বড় বড় মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নিজেই মিলাই দিলেন,
হে শেখ সাদি তুমি মিলাই নাও, লাস্টে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। হে আল্লাহ তাআলা আমার আপনার প্রশংসার পর লাস্টে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আপনার রহমত নাজিল করে দেন। কন্যা সুবহানাল্লাহ। শেখ সাদি মারা গেল, আমরা পড়েছি, আমাদের হুজুরা পড়াইছে। শেখ সাদি এই কবিতা লিখে মারা গেল। স্বপ্ন যোগে ওনার এক মুরিদকে দীর্ঘদিন পরে প্রশ্ন করা হলো, হে শেখ সাদি তোমার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে তোমার সাথে কেমন আচরণ করেছে? ভাইরা আমার এদিকে তাকান, লক্ষ্য করেন। শেখ সাদি তার এই মুরিদকে স্বপ্ন যোগে ডাক দিয়ে কয়, আমি যখন কবরের মধ্যে প্রবেশ করলাম, আমাকে যখন দাফন করে সবাই চলে আসলো, মুনকার নাকির এসে আমাকে প্রশ্ন করলো, হে শেখ সাদি মান রব্বুকা, বলো তোমার রবকে। সঙ্গে সঙ্গে আমি জবাব দিলাম রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। শেখ সাদি ডাক দিয়ে কয়, এরপরে ফেরেশতা প্রশ্ন করলো, ওমা দিনুকা, তোমার দিন কি? আমি বললাম দিনুনা ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে আমাকে প্রশ্ন করা হলো, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? তখন আমরা কি বলবো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদি ডাক দিয়ে কয়, তিনটা জবাব দেওয়ার পর আল্লাহ পাকের কাছে আমার রেজাল্টটা দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শেখ সাদি শোনো, আমি তোমার জীবনে কোনো আমল কবুল করি নাই, সব আমল আমি বিফলে দিয়েছি। তবে শুনে রাখো শেখ সাদি, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব, তবে নামাজের বিনিময় নয়, রোজার বিনিময় নয়, বরং তুমি আমার নবীর উপরে ওই যে গভীর একটা রাতে একটা ভালোবাসার কবিতা আবৃত্তি করেছিলা, লাস্টে মিলাতে পারছিলা না। আমার নবী স্বপ্ন যোগে যেই বাক্যটা লেখা তোমাকে বলেছিল, তুমি চিন্তা ফিকির ছাড়াই নবীর কথা শুনে সাল্লু আলাইহি ওয়া আলিহি, আমার নবীর দরুদটা যদি তুমি লাগাই দিছো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কলিজাটা অন্তর ভরে গেছে, যে কারণে মুহাম্মদের অন্তর যার ব্যাপারে খুশি হয়, আমি আল্লাহ তার ব্যাপারে খুশি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শেখ সাদি, আমি আল্লাহ আমার নবীর অন্তর ভরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। কন বালাগাল ওলাবি কামালিহি কাশাফাত দোজাবি জামালিহি হাসনাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কন্যা সুবহানাল্লাহ। আমরা যে কোনো সময় মারা যাব, কোনো লিমিট নাই। কালকে ফজর পেতেও পারি, নাও পারি, কোনো সিদ্ধান্ত নাই এবং কোনো ভরসাও নাই। আমাদের জীবনটা এমন। আজিজ ভাই মারা যাবে, আর ডাবলু ভাইয়ের সাথে কথা হলো, মাগরিব পরের সাথে আজিজ ভাইয়ের সাথেও কথা হয়েছে। তো উনাকে আমি পাসপোর্ট অফিসে মানে ওখানে বসায় রেখে আমি ওনার সাথে একটু মস্করাও করলাম, ভাই রাতারাতি কাল সকালে টাকা দিবেন হজে যাওয়ার জন্য, মুআল্লিম টাকা যাচ্ছে, আপনি টাকা দিচ্ছেন না? তা আমাকে উনি মজা করে বললো, হুজুর আমি আপনার টাকা দাম টাকাই দিব না। ঠিক আছে যান, আল্লাহ তৌফিক দিলে আমার টাকা আমি আপনাকে নিয়ে যাব। এত রসিকতা করে এশার নামাজ পরে খালি বাড়িতে গেছি, এর ভিতরে দেখি ফেসবুকে প্রচার হয়েছে যে আব্দুল আজিজ ভাই দুনিয়ায় নাই। এই তো জীবন ভাই। সেই জন্য যারা বুঝমান তারা কিন্তু মুর্শিদকে পিছে ফেলাবে না, যারা বুঝমান তারা নবীকে পিছে ফেলাবে না, বরং দুনিয়ার পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত অন্তরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াও ভালো রাখবেন, আখিরাতও ভালো রেখে বিশ্বনবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। কারণ সুবহানাল্লাহ। এই যে একটা কিতাব আল্লাহ দয়া। এই বাবা কথা বলো না। 12 রবিউল আউয়াল মাস নবীজি জীবনী মাস। আল্লাহ তাআলা আপনাদের প্রতি কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক এত পরিমাণ বান্দার প্রতি ভালোবাসা দিবেন যা তোমরা কল্পনাও করতে পারো নাই। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসা কিয়ামতের দিন তার বান্দার প্রতি দিবেন? সঙ্গে সঙ্গে নবীজি একটা উদাহরণ দিয়ে বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকের ঘাড়ে যে কিরামান কাতিবিন, কিরামান হলো একজন ফেরেশতা, কাতিবিন হলো আর একজন ফেরেশতা। বান্দা যখন গুনাহ করে, খেয়াল করছেন, বান্দা যখন গুনাহ করে নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে তার গুনাহ লেখা হয় না, 24টা ঘন্টা যায়। আল্লাহ জিজ্ঞাসা করে কি ব্যাপার,
লিখবা কিনা? ফেরেশতা জিজ্ঞেস করে কি ব্যাপার আল্লাহ, লিখবো কিনা? আল্লাহ কয় না, এখন একটা দিন যেতে দাও, দেখো তওবা করে কিনা। তওবা যদি করে লেখার দরকার নাই, ওটা তুমি মুছে ফেলো। কত বড় দয়া আল্লাহ আমাদের প্রতি, কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা তারপরে জিজ্ঞাসা করবে, হাদিস বলতেছি, নবীজি বলেন ফেরেশতা আবার বলবে আল্লাহ বান্দা তো অনেক গুনাহ করেছে, তারপরেও কি লিখবো না? একটা মাস হয়ে গেল। কয় না, তারপরেও লেখো না। যখন দেখা যাবে 1 কি 1.5টা মাস অতিক্রম হয়ে গেল, তখন ওই বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় তওবা যেহেতু করে ফেলেছে, তার জীবনের সমস্ত ওই গুনাহগুলো আমি আল্লাহর পক্ষ থেকে মাফ করে দিলাম। কান সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, প্রত্যেকটা মানুষের ঘাড়ে যে ফেরেশতা থাকে কিরামান কাতিবিন, এদেরকে ডাকবে, বলবে এই কয় কি হয়েছে আল্লাহ? কয় এই যে আব্দুর রহমান নওদাপাড়ায় বাড়ি, ওর আমলনামাটা আমার সামনে পেশ করো, অথবা তুমি পড়ো। তো ফেরেশতা প্রথম পৃষ্ঠা বের করবে, আল্লাহ বলবে কি লেখা আছে? কয় আল্লাহ দেখছি যে ছোটবেলায় মসজিদে যে সে ইমামও যা করতো, মুসল্লিও যা করতো, এই পিসি আব্দুর রহমানও তাই করতো। কয় তার কি ওই সময় বুঝ হয়েছিল? কয় না, বুঝ টুঝ হয়নি আল্লাহ, তবে শুরুটা তার ভালো ছিল। কয় তাই? কয় হ্যাঁ। আচ্ছা লাস্টে দেখো তো কি অবস্থা? তো লাস্টে দেখছে আলহামদুলিল্লাহ, লাস্টে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এবং নবীর সুন্নত পাবন্ধ করছে। কয় তাই? কয় হ্যাঁ। আল্লাহ ডাক দেখে থাল্লার পড়ার দরকার নাই, কিতাবটা বন্ধ করো। ফেরেশতা তখন বলবে আল্লাহ শুরু দেখলা, শেষ দেখলা, মাঝখান খুলি দেখবা না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আল্লাহ পাক তার কুদরত প্রকাশ করবেন। আল্লাহ বলবেন বান্দার আমলনামা শুরু দেখতে বলেছি, শুরু যেহেতু ভালো, শেষও যেহেতু ভালো, মাঝখানে টুটা ফাটা যা হয়েছে ওটা পড়ার দরকার নাই। আমি আল্লাহ গোপন ভাবে ওই সমস্ত গুনাহগুলো মাফ করে আমার নিজ ক্ষমতা আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, কন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাখ পাখালির গানে পড়ি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। আপনারা যদি কখনো বিমানে উঠেন, আল্লাহ যে আছে এই দুনিয়ায় থেকে অত একটা বোঝা যায় না, বুঝলেও মানুষ বুঝতে চায় না সরাসরি না দেখলে। বিমান যদি কখনো দিনে হয় অথবা ফজরের আগ মুহূর্তে হয়, যে সময় সূর্য উঠছে, আহা আমি তো ঘুমাইতাম না। আমি যেহেতু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহর কুদরত, আল্লাহ তো নিজেই কইছে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে দুনিয়ার মানুষ, যদি টাকা থাকে, সম্পদ থাকে, ঘরের মধ্যে বসে থেকো না, ব্যাংক ব্যালেন্সে পুঁজি করে রাখো না, বরং আমার পুরো দুনিয়াটা ভ্রমণ করো এবং ঘুরে দেখো যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কত বড় নিয়ামত তৈরি করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। সৌদি আরব, মরক্কো, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, এই সমস্ত দেশে মাটির চাইতে পাহাড়ি বেশি। কোরআন শরীফের মধ্যে আসছে ওয়াল আরদা জিবাল, যে আমি আল্লাহ তাআলা পুরো দুনিয়াটা পাহাড় দ্বারা পেরেক গেঁথে রাখছি। তো এটা বাংলাদেশ দেখলে আমাদের এটা কিন্তু ব্রেনে ঢুকবে না। আপনি যখনই মক্কায় যাবেন, যারা গেছেন তারা তো দেখছেনই, মক্কায় যখন যাবেন কাবা ঘর, যেখানে কাবা ঘরের চতুর্পাশেও সে কি পাহাড়, পাহাড় কি খালি একটা? মদিনায় যাবেন খালি পাহাড় আর পাহাড়, চিন্তা করলেন খালি পাহাড়ই আল্লাহ তাআলা দুনিয়ায় করেছে নাকি? ওই জায়গা গেলে মনে হবে দুনিয়া মনে কোনো মাটি নাই। তাহলে এটা আল্লাহ একটা কুদরত। আপনি এত বড় বড় পাহাড়, সবটা পাথরের, মাটির না। পাথরের পাহাড় কোনো মানুষ তৈরি করছে? আল্লাহ পাক তৈরি করেছেন। সেই পাহাড় আল্লাহ পাক বিভিন্ন পৃথিবীর রাষ্ট্রে রেখে দিয়েছেন। কেন? আমার বান্দা ঘুরবে ফিরবে আর এগুলো দেখবে আর বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৈরি, আল্লাহর নিয়ামত কত না নিখুঁত। যখনই শুকরিয়া আদায় করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 60 রাকাত নফল নামাজ পড়ার আমল তার আমল নামায় লিখে দিবেন। ভাইরা আমার, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক এই দুনিয়ায় এত কিছু প্রকাশ করেছেন যা কল্পনায় আসবে না।
ইব্রাহিম নবীকে আল্লাহ পাক আগুনের মধ্যে জ্বলন্ত অবস্থায় ফেলানোর পর আল্লাহ পাক কি করেছেন? পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীর সময় ছিল হলো নমরুদ। নমরুদ যখন বলল আমি খোদা আনা খোদা আনাল হক আনা আল্লাহ, তখন ইব্রাহিম নবী তার ইমানের পরিচয় দিয়ে বলল, দেখো তুমি খোদা নয়, বরং খোদা তো একজন যিনি মানুষকে জীবন দেয়, ইউহয়ী ওয়া ইউমীত, এবং যিনি মানুষকে মৃত্যু দান করেন। তো যাই হোক, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক আগুনের মধ্যে ফেলানোর পর আগুন ইব্রাহিম নবীর গায়ে স্পর্শ করতে পারছে? পারে নাই। বরং আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ওই আগুনের মধ্যে পড়েছিল প্রায় 40 দিন। 40 দিন পর ইব্রাহিম নবী যখন উপরে উঠে আসলেন, মানুষজন জিজ্ঞাসা করল, ইব্রাহিম মা বাইনাল, যখন তুমি আগুনের মধ্যে ছিলা, মা বাইনান নার ওয়া জিসমুকা, তোমার দেহ এবং আগুনের মাঝখানে যখন তুমি ছিলা, কাইফা জিসমুকা, তোমার কেমন লাগতেছিল, কাইফা হালুকা, তোমার কেমন অনুভূতি হতেছিল? ইব্রাহিম নবী বলতেছেন, শোনো মিশরবাসী, সিরিয়াবাসী, আমার জন্ম থেকে এ পর্যন্ত যত আমি আরাম পেয়েছি, ওই 40টা দিন এত পরিমাণ আরাম আল্লাহ পাক আমাকে দান করেছেন, যা জন্মের থেকে এ পর্যন্ত আমি কোনোদিন পাই নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা ছিল কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আচ্ছা, আমার নবীর দাম বেশি না ইব্রাহিম নবীর দাম বেশি? মুহাম্মদ, আমাদের নবী নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, মা আয়েশা ঘরের মধ্যে বসে রুটি বানাচ্ছেন। নবীজি যুদ্ধ থেকে আসছেন। কে আসছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ঘরের মধ্যে আসছেন, এসে দেখছে মা আয়েশা রুটি বানাই, ওই যে গোল গোল করে আগে। তো নবীজি বললেন যে একটা রুটি আমাকে দাও, একটা আটা দাও, আমি একটু বলে দেই। আল্লাহ নবী নিজে স্ত্রীকে রান্না খেতে সহযোগিতা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, রাহমাতাল লিল আলামিন। আহা, তো নিজে আল্লাহ নবী রুটিটা বলে আয়েশা তুমি রুটিটা বানাও, সেকে দাও, আমি ঘরের ভিতর মেহমান নিয়ে বসে আছি, আমরা একটু মেহমানদারি হবো আর কি, আমরা খানা খাবো। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, আধা ঘন্টা যায়, ইতিহাস সাক্ষী দেয় আয়েশা রুটি নিয়ে আসে না। আল্লাহ নবী অনেকক্ষণ বসে আছেন, কি ব্যাপার আয়েশা, কেন তুমি রুটি নিয়ে আসো না? লিমাদা তাজিউল খুবসুন, খুবসুন মানে রুটি, কেন রুটি নিয়ে আসো না? ওয়াসালুন, এবং তরকারি কেন নিয়ে আসে না? আয়েশা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ তাআল হুনাকা কালিলান, একটু আমার কাছে আসেন। আল্লাহ নবী কাছে গেলেন, ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ সব রুটি হয়েছে, কিন্তু আপনি যেই সমস্ত রুটির উপরে হাত লাগাইছেন ওই সমস্ত রুটিগুলো তাওয়ার উপরে দিচ্ছি, কিন্তু কোনো মতেই আগুন ওই রুটিকে স্পর্শ করছে না। জোরে কর না সুবহানাল্লাহ। আয়েশা এই কাণ্ড দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিল, জিবরাইল যাও মুহাম্মদের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যে বলো কিয়ামত পর্যন্ত যেই রুটির হাতে মুহাম্মদের একটু স্পর্শ লাগছে, ওই রুটি যদি সারা দুনিয়ার লাকড়ি আগুন ধরাইয়া যদি তাওয়া দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তারপরও মুহাম্মদের হাত যেখানে লাগবে ওইখানে আগুনের বাপেরও ক্ষমতা নাই স্পর্শ করে তাকে শাস্তি দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, বুঝতে পারছি এটা আমার কিছু করার নাই, কেননা আমার আল্লাহ আমাকে সব চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। দর্শে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবীজি, আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চোখ বন্ধ করে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা দেখে যা, কন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রানা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মাখলুকে আজি বাণী ঠোঁটে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পরে দরুদ ফেরেশতা সব
বেহেশতের দোয়ার খুলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক উনাকে যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে যেই পাত্রে খাবার দেয় ও পাত্রের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্না সুবহানাল্লাহ। আবার যখন উনার সামনে একটা কাপড় দেয়, জান্নাতি কাপড়, ওই কাপড়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার জানা মতে আমার আগে তুমি কোনো মানুষকে তৈরি করো নাই, অথচ আমি জান্নাতের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে কাপড় দাও, তাও দেখি আল্লাহ, তার পাশে মুহাম্মদের নাম। আবার দেখি খানা দাও, তাও দেখি আল্লাহ, বাম পাশে মুহাম্মদের নাম। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি কোন কোন জায়গায় দেখছো? আদম নবী বলেন, আল্লাহ, আমাকে যখন তুমি বানাইলা মাটি দ্বারা, বানানোর পর তুমি যখন বললা ওম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি খাড়া হয়ে যাও, আমি শরীর ঝাড়া দিয়ে মাটির তৈরি মূর্তি মানুষের মতো দ্বারা কথা বলা শুরু করলাম। সঙ্গে সঙ্গে তোমার আরশে আজিমের সামনে সেজদা দিলাম। যখন আমি সেজদা দিয়েছিলাম, আমার ভালো করে মনে আছে, আরশের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখে, তোমার কোথায় দেখছো? এরপরে তুমি যখন অর্ডার দিলা ফেরেশতাদেরকে, হে জিব্রাইল, যাও আদমকে জান্নাতের মধ্যে ঢুকাও। যেই জিব্রাইল আমাকে নিতে আসলো, আরো ফেরেশতার সাথে যারা ছিল, প্রত্যেকের কপালে যদি লেখা দেখি, ডান পাশে আল্লাহ, বাম পাশে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখে, আর কোথায় দেখছো? আদম নবী ডাক দিয়ে কয়, জান্নাতের মধ্যে যখন আমাকে ঢুকানোর জন্য ফেরেশতাদেরকে বললা, জান্নাতের গেটের উপরে তাকায় দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে, আর কোথায় দেখছো? জান্নাতের মধ্যে প্রবেশ করার পর দেখলাম একটা গাছের ফল, ওই গাছের পাতার সাথেও দিদি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে তাকাই সেখানে দেখি মুহাম্মদ আর আল্লাহ। বলো তো আল্লাহ, তোমার পাশে এই মানুষটাকে? আল্লাহ তখন ডাক দিয়ে গায়, ও আদম, শুনে রাখো, ওই মানুষটাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, গ্রহ বানাইতাম না, নক্ষত্র বানাইতাম না, এমনকি তোমাকেও বানাইতাম না। তিনি হলেন আমার কলিজার টুকরা বন্ধু হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা উহুদে যারা গেছেন, উহুদের ময়দান এখনো সেই বিরাজমান আছে। একটা উহুদের পাথরও খসে পড়ে যায় নাই, কারণ পাথর কখনো খসে পড়ে না, বরং বড় হয়, কিন্তু মাটি ধসে পড়ে যায়। কিন্তু পাথরকে যদি কেউ না ভাঙে, আঘাত করে, পাথর কখনো খসে পড়ে না। তারপর উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়। কারণ কি? নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে হেরা গুহা বলো, জাবালে তুর বলো, জাবালে নূর বলো, যত পাহাড় বলো না কেন, যখন কিয়ামত হবে সব পাহাড় ধ্বংস হয়ে যাবে, কিন্তু উহুদ পাহাড় আমার সাথে জান্নাতের মধ্যে যাওয়ার অর্ডার আল্লাহ পাক অগ্রিম সুসংবাদ দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। এক সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জাবালে নূর, হেরা পাহাড়, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হলো, ওটাই তো আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, ওটা কেন যাবে না? এরপরে তুর পাহাড়, যেখানে আল্লাহ তাআলা নূর বর্ষণ করেছেন মুসা নবীর প্রতি, ওটাও তো জান্নাতে যাওয়ার কথা ছিল, ওটা কেন যাবে না? এরপরে কুবাইস পাহাড়, যেই জায়গায় মানুষকে দিনের দাওয়াত দেওয়া হয়েছিল, ওটাও তো জান্নাতে যাওয়ার কথা ছিল, ওটাও কেন যাবে না? ওটা কেউ যাবে না, শুধু যাবো উহুদ পাহাড় কেন যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে গেলেন, শোনো, উহুদের ময়দানে দিন প্রচার করার ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যখন এই ঘাম জড়ায় দেহ নিয়ে যুদ্ধ করতেছিলাম, দূর থেকে কাফেররা তীর নিক্ষেপ করে আমার গালটা ছিদ্র করে মারির দাঁতে 2-3টা উপরে ফেলেছিল রক্তাক্ত অবস্থায়। আমি যখন হুশ হারিয়ে ফেলেছিলাম, তখন উহুদ কান্না করে বলেছিল, আল্লাহ, তোমার কলিজার টুকরা মুহাম্মদ আমার সামনে মার খায়, আর আমি পাহাড় তার কোনো সহযোগিতা করতে পারছি না। এইরকম পাহাড় থাকার চাইতে না থাকায় ভালো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরের কান্না দেখে পাথরটা দুভাগ করে আমি মুহাম্মদকে থাকার জায়গা ওই পাহাড়ের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন।
এমন এতিম নবী আমার, তুলনা যে হয় না তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। কন্যা সুবহানাল্লাহ। দরুদ শরীফ আবারও পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মানুষ ছিলেন তিনি। 1400 বছর আগে মানুষটা চলে গেছে, আমরা এখানে কেউ দেখিনি তার। অথচ নবীজির জীবনী যখন বলা হয়, আমি অসংখ্য মানুষ দেখেছি যে তারা চোখ দিয়ে দর দর করে পানি বের হচ্ছে। কি ব্যাপার ভাই, কাঁদো কেন? কেউ কি তোমাকে আঘাত করছে? কেউ কি তোমার বাপ মা দিয়ে গালি কথা বলছে? কোনো কথার জবাব না, কয় না, কয় মানুষটার কথা খুবই মনে পড়ে যে তার জীবনের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ। সেই পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো নবীজি দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক অলৌকিক অনেক ঘটনা এই দুনিয়ায় ঘটাইছেন, এবং নবীজি চলে যাওয়ার পরেও আল্লাহ পাক অনেক মুজিজা আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আল্লাহ পাক দেখাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আল্লাহ তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবর থেকে উঠাবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কবর থেকে ওঠান সর্বপ্রথম, এবং ওই মদিনা থেকে আল্লাহ নবী উঠবে, এই কবর থেকে আল্লাহ পাক উঠাবেন নবীজিকে। হাদিস শরীফের মধ্যে আছে, নবী যখন কবর থেকে উঠবেন, উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলবেন না এই কথা যে আমার কলিজার টুকরা হাসান হুসাইন কোথায়, বলবেন এই কথা আমার হানজালা কোথায়, বলবেন এই কথা যে আমার অমুকজন কোথায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম কবর থেকে উঠেই বলবেন, আমার সেই এতিম আমার উম্মতগুলো কোথায়, তারা কি এখনো উঠেছে নাকি তাদের বিচার নিকে সব হয়ে গেছে। ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদেরকে বলবেন না, যে মানুষটা বলবেন না তার নামই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কবর থেকে উঠবেন, ওঠার পরে আল্লাহ তাআলা কাল পেশ করবেন জিবরাইল, হে জিবরাইল, কে জি ইয়া রাসূলুল্লাহ, কে আমার উম্মতদেরকে উঠাও। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে জিবরাইল, তার উম্মতদেরকে উঠাও। সর্বপ্রথম উম্মতদেরকে উঠানো হবে। উঠানোর পর আদম নবী উঠবে, ঈসা নবী উঠবে, তো প্রত্যেকের সিংহাসন থাকবে। আদম নবী তার সিংহাসন নিয়ে বসে পড়বেন, মুসা নবী তার সিংহাসন নিয়ে বসে পড়বেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুঁজে পাওয়া যাবে না। কোথায় কোথায় আমাদের পেয়ারা নবী? তখন সমস্ত উম্মত, যেহেতু মাথা এক হাত উপরে সূর্য, জমিনটা তামাতামা হয়ে যাবে, সব উম্মত গুলো দিশেহারা হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওই সময় সব উম্মত গুলো আদম নবীর কাছে দৌড়ায় যাবে। আদম নবী বলবে আমার কিছু করার ক্ষমতা নাই, আমি নিজেই নিজের জীবন নিয়ে ব্যস্ত, যে আল্লাহ আমাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে। আদম নবীর কাছ থেকে সব চলে আসবে, মুসা নবীর কাছ থেকে সবাই চলে আসবে, ঈসা নবীর কাছ থেকে সব চলে আসবে। তখন আমরা আপনি আমি দিশেহারা হয়ে যাব। আরে আজ কারো পরনে কাপড় না, সবাই আজ উলঙ্গ ন্যাংটা, কারো গায়ে কোনো পোশাক নাই, সবাই দিশেহারা হয়ে আছে। কে এই বিপদ আমাদেরকে পার করাবে? জাহান্নাম হুঙ্কার দিবে, ইয়া আল্লাহ দীর্ঘদিন ক্ষুধার্ত, আমার খাবার দাও। জাহান্নামকে 70,000 ফেরেশতা, 70,000 রশি দিয়ে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। যা হুঙ্কার দিবে, আল্লাহ আমার খাদ্য দাও, অনেকদিন তুমি আমাকে ক্ষুধার্ত রেখেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে বান্দা যখন দিশেহারা হয়ে যাবে, তখন সবাই হঠাৎ করে গায়েব থেকে শুনতে পাবে যে দেখো আজকের এই বিপদে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কাউকেই তুমি পাবা না। যে ঈসা নবীকে আল্লাহ পাক স্বয়ং আসমানে উঠাই নিয়ে হেফাজত করছে, যে মুসা নবীকে আল্লাহ পাক তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ দান করেছে, যে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক জ্বলন্ত আগুনে
জান্নাতি পোশাক পরাইছে, এত খেদমত করছে, সুযোগ দিয়েছে, কাউকে তুমি পাবা না। যদি পাও, এই বিপদ যদি তোমাদের পাশে কেউ দাঁড়ায়, কেউ তোমাদের জন্য যদি কোনো সহোদর ভাই কাউকে পেতে পারো, কাউকে মুরব্বী হিসাবে পাও, তিনি হলেন কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি আমি, তখন ডাবলু ভাই বলেন, তখন আমার মাহমুদ ভাই বলেন, আমার শাহজাহান ভাই বলেন, আমার হাসান ভাই বড় ভাই বলেন, যত ভাই আছেন সবাই আমি বলি আর আপনি বলি, সবাই তখন দৌড়াদৌড়ি করবে, কই রে আয়না মুহাম্মদ, কই সে মুহাম্মদ, চলো এবার তাকে আমরা খুঁজে বের করি। মদিনায় খুঁজে পাওয়া যাবে না, তাকে মক্কায় খুঁজে পাওয়া যাবে না, তাকে হাসরের ময়দানে গুরুত্বপূর্ণ জায়গায় খুঁজে পাওয়া যাবে না। হঠাৎ করে দেখা যাবে আল্লাহর নবী একবার মিজানে দাঁড়িপাল্লার কাছে যায়, একবার হাউজে কাউসারের পানির কাছে যায়, দৌড়াদৌড়ি করে বিদ্যুৎ গতিতে। সবাই যখন কাছে যাবে, যাওয়ার পরে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অসহায়ের মতো নবীজির গায়ে পোশাক থাকবে, আমাদের গায়ে পোশাক থাকবে না, কিন্তু আল্লাহর নবীর গায়ে পোশাক থাকবে। আল্লাহ নবী তার এই সিরা পোশাক দিয়ে ফকিরের মতো অসহায়ের মতো এই আসলটা উঁচা করে ধরে আল্লাহর কাছে হাঁটু গেড়ে বসে বলতেছি, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা হাফিজনা আলা উম্মতি, আল্লাহুম্মা হাফিজনা আলা উম্মতি মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা হাফিজনা আলা উম্মতি মিন আযাবিল পুলসিরাত, আল্লাহুম্মা আরহামনা আলা কুল্লি উম্মাহাত। ইয়া আল্লাহ, আমি মুহাম্মদ ফকিরের মতো তোমার কাছে হাত চেয়েছি। প্রত্যেক নবী দুনিয়ায় তার উম্মতের জন্য দোয়া চাওয়ার অপশন আপনি দিয়েছিলেন, সবাই সেই দোয়া দুনিয়ায় কাজে লাগিয়েছে, কিন্তু আমি মুহাম্মদ সেই দোয়াগুলো আমি কাজে লাগাই নাই। এক আজ কিয়ামতের জন্য দিন রেখে দিয়েছিলাম, ওই গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ আমি তোমার কাছে করছি। আল্লাহ গো, আল্লাহ এই হাত দেখতেছো, এই হাত উহুদ তায়েফের ময়দানে আমাকে টুকরা টুকরা করেছে। আল্লাহ আমি যে জবান দিয়ে কথা বলছি, দেখো আমার দুটি দাঁত নাই, আল্লাহ দুটো দাঁত ভেঙে আমি ভুকরা হয়ে গেছি। আমি কোনোদিন উহুদের ময়দানের পরে আনন্দ করে আমি গরু গোস্ত চিবাই খেতে পারি নাই। কি আমার মউত পর্যন্ত আয়েশা, আমাদের আয়েশা বলেন যে আল্লাহর নবী উহুদের যুদ্ধ থেকে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন গোস্ত চিবে খেতে পারে নাই। দুম্বার গোস্ত এমনি শক্ত, উটের গোস্ত এমনি শক্ত, আল্লাহ নবী খেতে পারতো না, আমি পাটা দিয়ে ছেঁচে দিতাম, তারপর নবীজি খাই দিন। ওই অবস্থায় আল্লাহ নবী হাত উঠায় বলবেন, আল্লাহ জীবনে আমার আর কিছু চাপা নাই, তোমার কাছে চাই এই মুহূর্তে আমার জীবনের সমস্ত আমলের বিনিময় হলেও আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাতে দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমার ডাবলু ভাইয়ের বাপ, কত তার ভাগ্য, মুয়াজ্জিন ছিল তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার এমন মৃত্যু আমি শুনেছি আল্লাহর দরবারে সেজদা এবং রুকু করা অবস্থায়, এক কথায় দণ্ডায়মান নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন দুই রকম মৃত্যু চাবা, আল্লাহুম্মা শাহাদাতুল মাউত, ও আল্লাহ শহীদি মৃত্যু দাও, কারণ শহীদি মৃত্যু হলে কোন হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। শুধু এতটুকুই না, আল্লাহ নবী দুই নম্বর দোয়া করতে বলেছেন, দোয়া করবা আল্লাহ নামাজ অবস্থায়, ঈমানরত অবস্থায় যখন তোমার কুদরতি পায়ে বলবো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ওই অবস্থায় আমার মৃত্যু দাও। নবীজি বলেছেন সেজদা দিয়ে অবস্থায় যার মৃত্যু হবে সে কেমন যেন দুনিয়ায় থেকে জান্নাতের ঘরের মধ্যে সেজদা দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এতটুকুই না, এজন্য বলি মৃত্যু ভালো হও এটা একটা কপাল, সবার নসিবে জুটে না। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও শহীদ হয়েছেন, তাকে এক ইহুদি বিষ মাখানো খাবার দিয়েছিল। আম্মা জান আয়েশা বলেন মৃত্যুর আগ পর্যন্ত মাঝে মধ্যে আল্লাহর নবী এই পেটের ব্যথায় কাকুতি মিনতি করত। যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নেন, এই পেটের কামড়টাই বেশি নবীজি আঘাত দিয়েছিল, এটাও একটা শহীদ। এরপরে ওমরের কথা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে উনি পড়তেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা
ওয়াল্লাযীন, সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা বেঈমান ইহুদি একটা ধারালো ছুরি দ্বারা ওমরের কেন আঘাত করেছে, এমন আঘাত করছে কলিজা পর্যন্ত যে ফুসফুসটা কেটে দু টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহ তাআলার নামাজকে ভালোবাসতেন, নবীজি জীবনীকে ভালোবাসতেন, নবীজি নামাজ শিখায় গেছেন। ওমর নামাজ পড়াইতেছেন আমার মতো, কিন্তু আমি মারা যাই কিন্তু নামাজ যেন নষ্ট না হয়। ওমর পেটে হাত দিয়ে পিছন থেকে আব্দুর রহমান বিন আউফকে ধরে মুসল্লায় দাঁড় করায় দে। ওমর ডান পাশে পড়ে গেছে, কানে কানে বলেছে আমার যাই হোক হোক, কিন্তু আল্লাহর নামাজের জন্য কোনো ক্ষতি না হয়। নামাজ সুন্দর করে শেষ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ততে পুরা মদিনা শরীফ রিয়াজুল জান্নাহ ছড়ায় গেল। ওমর ডাক দেখায়, ডাক্তার ডেকে লাভ নাই, আমি জীবন্ত অবস্থায় জান্নাতে সুঘ্রাণ পাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি কাহার লাগি করছো বাহাদুরি, আজকে তুমি কাহার লাগি করছো অহংকারী, মৃত্যু কালে আল্লাহ সারা, মৃত্যু কালে নবী সারা, বন্ধুকে হবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এজন্য ভাই এখনই বয়ান শেষ করে দেব, কিছুক্ষণ পরে আজান হবে। এজন্য 12 আওয়াল মাস, 12 আওয়াল মাস, রবিউল আওয়াল মাস, নবীজির আগমনের মাস, নবীজির জীবনীটা আলোচনা করার মাস, নবীজির মহব্বতের কথা বারবার মানুষের সামনে বলার মাস। আমি স্বচক্ষে দেখেছি ওই মদিনায় কিছু কিছু মানুষ মুরব্বী, আমি ফজরের সময়ও যে জায়গায় দেখেছি, জোহরের সময় একই জায়গায় দেখলাম, আসরের সময়ও দেখি ও বান্দা একই জায়গায় বসে আছে, মাগরিবের সময়ও দেখি একই জায়গায় বসে আছে। 2 দিন পরে যে দেখি ওই মুরব্বী দাড়ি পাকে এত বড় বড় দাড়ি ওই জায়গায় বসে আছে। আমি 2 দিনের মাথায় ওনার কাছে যে বললাম, ইয়া শাইখ লিমাদা তাকুদু হাদাল মাকান, কেন আপনি একই জায়গায় সালাসানে 2 দিন যাবত বসে আছেন? উনি চোখের পানি হট করে বের করে দিল, ডাক দেখায়, তাকায় দেখো হুজুর, ইলা মাকবারি জিয়ারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাঙালি ভাই, ওই দিকে তাকায় দেখো, কলিজার টুকরা মুহাম্মদ শুয়ে আছে। কিন্তু আমার এত বড় পুরা কপাল, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আজ তার দরবারে আসি, কিন্তু তার কথা আমার শোনার তৌফিক হইতেছে না। তাই আমি 2 দিন 3 দিন যাব ওই দিকেই তাকে আসি, আর যখন ঘুমাই বসে বসে চোখটা বন্ধ করে ঘুমাই, যাতে করে এই আশা করি স্বপ্ন যোগে হলেও যেন মুহাম্মদের কথার আওয়াজটা শুনে নিজের জীবনটা আল্লাহর কাছে ধন্য করতে পারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمنا على كل مسلمين اللهم ارحمنا على محمد اللهم ارحمنا على محمد। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চোখের বড় দাম,
সাহাবায়ে কিরাম কান্না করতে করতে চোখের পারে দালো দাগ পড়ায় ফেলছিল আল্লাহ। আয় আল্লাহ, ওমরের মতো মানুষ এত কঠিন হৃদয়, তারপরও কান্না করতে করতে চোখের পারে কালো দাগ পড়ায় ফেলছিল আল্লাহ। আয় আল্লাহ, বেলালের মতো মানুষ, আয় আল্লাহ, নবীজি হারানোর কথা শুনে, নবীজির মৃত্যুর কথা শুনে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক দেখায় আমার নবী নাই, আমি আর মদিনায় থেকে গেলাম। আয় আল্লাহ, আমরা এই বাংলাদেশের মসজিদে কুবার কিছু আশিক, আমার নবীর মোহাব্বতের মানুষ, আমরা হাত উঠাইছি। আল্লাহ, আমাদের সকলের জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার ডাবলু ভাই, আমার শাহজাহান ভাই, আয় আল্লাহ, আর অনেক আমার মুসল্লি, আল্লাহ তোমার নবীর রওজা দেখার আশা করেছে আল্লাহ। আল্লাহ, আমি তো একবার গিয়েছি আল্লাহ, আমি প্রতি বছর যেতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করেন আল্লাহ। আল্লাহ, আপনার এই বান্দাগুলো নিয়াত করেছে, খোদা গো, টাকা থাকলেই তোমার নবীজির রওজা দেখা যায় না, আল্লাহ ক্ষমতা থাকলে যাওয়া যায় না। রব্বুল আলামিন, তোমার কাছে রবিউল আউয়াল মাসে দোয়া করি, এই মানুষগুলো হৃদয়ের মধ্যে আশা জেগেছে, নবীজির রওজার সামনে মন ভরে দেখে একটু সালাম দিবে, কাছ থেকে নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিনের আশা ছিল তোমাকে দেখবো, আজকে তোমার দরবারে এসে গেছি, আমার সালাম গ্রহণ করে। আর কাল কিয়ামতের দিনে গুনাহগার এই ছোট্ট উম্মতের কথা একটু মনে রেখে আল্লাহকে বলেন, আল্লাহ, আমার এই ছোট্ট উম্মতকেও আমার সাথে জান্নাতের এক কোণায় জায়গা করে দিও। ও আল্লাহ, আমার এই ভাইগুলোকে তুমি তোমার রওজা দেখার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমার ডাবলু ভাইয়ের ওয়াইফ অসুস্থ ছিল, আল্লাহ এখন সুস্থের পথে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমার শাহজাহান ভাইয়ের আব্বা আম্মা নাই, আল্লাহ বোনটাও ছিল, তাও দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, কবর জগতে বাড়ি জমাইছে, আয় আল্লাহ, জানি না কবরে কি হালত চলতেছে। আল্লাহ, আমার ডাবলু ভাইয়ের আব্বা আম্মাও নাই, আমার অনেক ভাই অনেকেরই আব্বা আম্মা নাই, যাদের আব্বা আম্মা কবর জগতে চলে গিয়েছেন আত্মীয় স্বজন, তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা জানি আমরা গুনাহগার, আমরা অন্যায় করতে ভালোবাসি, জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এক সময় নবীকে হত্যা করার জন্য গিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ওমর তওবা করে ফিরে এসেছে, আপনি তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন আল্লাহ। আল্লাহ গো, আমরা তো নবীজিকে হত্যা করার মধ্যে সাহস দেখাই নাই। ও খোদা, জীবনে যা গুনাহ করেছি, তওবা করেছি, আর গুনাহ করব না, মাফ করে দিয়ে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ, আমার জিয়া ভাই, আল্লাহ গাড়ি চালায়, যখন যে অবস্থায় মসজিদের জন্য তাকে বলা হয়, তার সাধ্য অনুযায়ী আল্লাহ মসজিদে তিনি খেদমত করে থাকেন। আল্লাহ, তার গাড়ি ঘোড়া চলার অবস্থায় আপনি আসমান এবং জমিনি অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহ, আমার এই মসজিদে কুবার প্রত্যেক মুসল্লিকে আল্লাহ কাবা ঘরে যা তৌফিক দান করেন। আল্লাহ, কুরবানির পর আবারও যাওয়ার নিয়াত করেছি, যত ভাই যাওয়ার নিয়াত করেছি প্রত্যেকের সাথে আল্লাহ তোমার রওজা, আল্লাহ তোমার ঘর ধরে ধরে যেন তাদেরকে বলতে পারি যে এই জায়গায় ধরো, আল্লাহর কাছে চাও, এখানে চাইলে আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিবে, সেই তৌফিক, সেই ক্ষমতা তুমি দান করিও আল্লাহ। আল্লাহ, আমার এই মসজিদে জমি দান করা থেকে শুরু করে এ পর্যন্ত রড দিয়ে, সিমেন্ট দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে যারাই সহযোগিতা করেছে প্রত্যেককেই আল্লাহ তুমি জান্নাত হিসেবে কবুল করেন আল্লাহ।